যে দোয়াই করে ওই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। যে দোয়াই করে ওই দোয়াই তার নাম হচ্ছে মুস্তাজাব দোয়া। যে দোয়াই করে ওই দোয়াই কবুল। এই লোকের নাম শোনার কারণে আরেকজন লোক মনে মনে ভাবলো, লোকটাকে জীবনে তো দেখলাম না, জীবনে চিনলাম না, আমি তো বহুদিন থেকে দুরারোগ্য বেদি, আমার ভালো হয় না। ডাক্তার গেল, কবিরাজ গেল, কত লোক গেল, এত রাজ্যে অবিরাজ্যে সারা দেশ বিদেশে ডাক্তার দেখালাম, শরীরের আমার কোনো উন্নতি নাই, অবনতি ছাড়া। কিন্তু যদি আমি এই মুস্তাজাব দাওয়াতের কাছে যেতে পারি, আর ওই মুস্তাজাব দাওয়াত যদি আমার জন্য দোয়া করে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার জোরে কোন। লোকটা মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে দুই একদিনের খাবার, শুকনা রুটি, তরি তরকারি বিধে নিয়ে সে ইরানের উদ্দেশ্য রওনা করলো। দোয়া নিবে মুস্তাজাব দাওয়াতের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে দোয়া নিবে? মুস্তাজাব আবু দাওয়াতের কাছে। এই ঝাকুয়াটারির ভাইরা আমার, রোগে আছেন, বিপদে আছেন, মাদ্রাসা আছেন, তালিবুল ইলমদের কাছে দোয়া নেন, উস্তাদদের কাছে দোয়া নেন, খালেস কায়মনে বাক্যে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ আমি রোগগ্রস্ত, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ দোয়ার বরকতে আপনাকে আমাকে মাফ করে দিবেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। লোকটি কায়মনে বাক্যে উটের উপরে সওয়ার হয়ে ওই মুস্তাজাব দাওয়াতকে ধরার জন্য, তাকে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আমার ভাইরা সে ইরানের দিকে উদ্দেশ্য, সে ইরানের দিকে আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। মরুভূমি পাড়ি দিয়ে লোকটি জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। লোকটি মনে মনে ভাবলো, আর কত দূর আমাকে যেতে হবে, আর কত দূর যাওয়ার গেলেই আমি সেই মুস্তাজাব দাওয়াতকে পেয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলুন। ওয়াজ বুঝতেছেন তো আপনারা? আমার ভাই আমার বুঝতেছেন? কাল লাগান। লোকটি নিরাশ হয়ে দোয়া নেওয়ার জন্য দোয়া। আমার ভাইরা কোথায় দোয়া চান? কোন জায়গায় দোয়া চান? কোন মাজারে গিয়ে, কোন বাবার কাছে দোয়া হলো চান? এই তালিবুল ইলমেরা হচ্ছে, এরা হচ্ছে জিন্দা ওলি। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা কি জোরে কোন? এরা জিন্দা ওলি। কোথায় দোয়া চান? সারাটা জীবন নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, কিচ্ছু নাই, দোয়া চাই গাঞ্জারুর কাছে, মুসারুর কাছে। কথা বলেন না কেন? আর যে মোষ, আমন ধানের থোপ, এত বড় বড় মোষ। কথা বলেন ঠিক কিনা? এখন যে ব্যক্তির মোষ বড়, এর দই খাইতে সমস্যা। কি দই খাইতে সমস্যা, মুড়ি খাইতে সমস্যা, এরপর আম খাইতে সমস্যা। মুড়ি পীর সাহেবের কাছে ল্যাংড়া আম চেনুন তো আপনারা? লালমনিরহাটে ল্যাংড়া আম প্রায় প্রায় পাওয়া যায়। এই ল্যাংড়া আম মুড়িতে খুব নিয়ত করে দোয়া নেওয়ার জন্য 6টা আম নিয়ে গিয়েছে পীরের কাছে। মুরিদ মনে মনে ভাবছে যে যদি 6টা আম দেয়, পীর আমার জন্য দোয়া করে দিবে, এই দোয়ায় আমি জান্নাতুল ফিরদাউসে চলে যাব। 6টা আম নিয়ে পীরের বাড়িতে গিয়েছে। পীর সাহেব আমের ছাল চিরে মুখের মধ্যে যখন দিয়েছে, পীর সাহেব বলতেছে, বাবা এবার আমের আঁশ এত বড় কেন? মোষ খাচ্ছে মোষ। আর বলতেছে, বাবা এবার আমের আঁশ এত বড় কেন? আমার ভাইরা, দোয়া যদি নিতে চান, যে মুস্তাজাব দাওয়াত, যে হচ্ছে মুসাফির, যে হচ্ছে পিতামাতা, যে হচ্ছে
আপনার উস্তাদ এবং আপনার পিতামাতা যে মুস্তাজাবু দাওয়াত এবং এই যে হচ্ছে মুসাফির, আপনি মুসাফিরের কাছে দোয়া চান, আপনি মুস্তাজাবু দাওয়াতের কাছে দোয়া চান, আপনি আপনার জন্য যে দোয়ার প্রয়োজন এই দোয়া যদি আপনাকে নিতেই হয়, আপনি আপনার পিতামাতার কদমে পড়েন, তার মনটাকে খুশি করেন এবং ওই মায়ের কাছে দোয়া চান, ওই আব্বার কাছে দোয়া চান, আর সে আজিম পুরিয়ে পিতামাতার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই লোকটি উটের উপরে সওয়ার হয়ে ইরানের দিকে আস্তে আস্তে আসতেছেন। লক্ষ্য করে দেখতে পেলেন একজন পুকুরের মধ্যে একটা লোক দুইটা শুয়ারকে গোসল দিচ্ছেন। কয়টা শুয়ারকে? কথা বলে না, জোরে বলুন কয়টা? দুইটা শুয়ারকে গোসল দিচ্ছেন। যে লোক দোয়া নেওয়ার জন্য মরুভূমি পাড়ে দিয়ে কষ্ট করে মুস্তাজাব দাওয়াতের কাছে যাচ্ছেন, ওই লোক ভালো করে দেখতে পেলেন পুকুরের মধ্যে যে লোক দুইটা শুয়ারকে গোসল করাচ্ছে, তার শরীরের মধ্যে সুন্দর করে সাবান মেখে দিচ্ছে, জাল নিয়ে সুন্দরভাবে পাগুলো মাথাগুলো ভালোভাবে মুছে দিচ্ছেন, খুব যত্ন সহকারে, খুব আদব সহকারে। সম্মানিত ভাইয়েরা আমার, যে দোয়া নেওয়ার জন্য এসেছিলেন ওই লোক পুকুর পারে ওই লোকটাকে দেখে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন ভাইজান, অনেক দূর থেকে এসেছি, এখানে এক ভাইয়ের কাছে যাব, সে যে দোয়াই করে ওই দোয়াই কবুল হয়, সে হচ্ছে মুস্তাজাবু দাওয়াত। আল্লাহু আকবার, জোরে বলুন। এ বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ের কাছে দোয়া চান দোয়া কবুল হবে, বাবার কাছে দোয়া চান দোয়া কবুল হবে। তালিবুল ইলম ছাত্ররা মাদ্রাসায়, বাচ্চারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মাথাটায় টুপিটা ময়লা, জামাটা ময়লা, একটা 20 টাকার নোট বের করে সন্তানটাকে হাদিয়া দেন, দোয়া চান, আপনার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওই লোক বলতেছে, ও ভাইজান, এই জায়গার মধ্যে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি, সে হচ্ছে মুস্তাজাবু দাওয়াত। ওই লোকের বাড়ি কোনটা, ওই লোকের বাড়ি কোথায়, একটু কি দয়া করে জনাব আপনি আমাকে জানাবেন লোকটি থাকে কোথায়, লোকটিকে আমি পাবো কোথায়? বন্ধুরা আমার, ভাইরা আমার, যে মুস্তাজাবু দাওয়াত, যে শুয়ারকে গোসল দেওয়া হচ্ছেন, ওই লোক 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম পথিক, যার কাছে তুমি দোয়া নেওয়ার জন্য এসেছ, সেই মুস্তাজাবু দাওয়াত হলাম আমি নিজেই। সুবহানাল্লাহ, জোরে বলুন। যে দোয়া নেওয়ার জন্য আসছে, মাথা গরম হয়ে গিয়েছে, যে শুয়ারকে গোসল দেওয়ায় সে কিভাবে মুস্তাজাবু দাওয়া হয়, তার দোয়া কিভাবে কবুল হয়? পথিক ডাক দিয়ে বলছে, ভাইজান, আপনাকে তো দেখে মুসলমানই মনে হয় না, আপনি যেহেতু শুয়ারকে গোসল দেওয়াচ্ছেন, আপনি মুসলমান কিনা এটাও তো সন্দেহ। কিন্তু আল্লাহর গোলাম যে শুয়ারকে গোসল দেওয়াচ্ছেন, ও বলছেন, ভাইজান, আপনি আমাকে মুসলমান ভাবতে পারেন, মুসলমান দেও ভাবতে পারেন, আপনি আমাকে মুস্তাজাবু দাওয়াত ভাবতে পারেন, নাও পারেন, কিন্তু আল্লাহর গোলাম পথিকরে, এই রাজ্যের ভেতরে, শহরের ভিতরে, এই ইরাক ইরানের ভিতরে যত লোক মুস্তাজাবু দাওয়াত হিসাবে চেনে, ওই লোকটি হচ্ছে আমি সেই মুস্তাজাবু দাওয়াত।
লোকটার মনে খটকা লেগে গেল যে শুয়ারকে গোসল দেওয়ায় সে কি করে মুস্তাজাব দেওয়া হয়। ভাইরা আমার, আমি তো বিরক্ত করছি না তো আপনাদেরকে, শুনতেছেন ইনশাআল্লাহ? কাল লাগান কি কথা গো। আল্লাহ কোরআনে হলো বললেন, বল নবী আপনি বলুন, বি ফাদুলিল্লাহ, আল্লাহর কি ফজল, আল্লাহর কি করুণা, আল্লাহর কি মেহেরবানি, বি রহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার জোরে কোন। এটি আল্লাহর পক্ষ থেকে একই করুণা, একই মেহেরবানি যে কুরআনুল কারীমের মতো একখানা কিতাব আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম বিশ্বে আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলুন। কোরআন মানলে মুমিন, কি কোরআন মানলে কি মুমিন, আর কোরআন যদি না মানেন তাহলে আপনি মুমিন হতে কি পারবেন? আপনি যে দলেই হন, যত বড় আলেম হন, পিসাব হন, মুফতি হন, মুহাদ্দিস হন, আপনি যেটাই হন না কেন, কোরআনের সঙ্গে যদি আপনার ইমানের সম্পর্ক, কোরআনের সঙ্গে যদি আপনার আমলের সম্পর্ক, ইমানের সম্পর্ক না যদি থাকে, তাহলে আপনার জীবন আমার জীবন বিফলে চলে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই কারণেই আমি সকলকে অনুরোধ করব, আমি সকলকেই বলে হলো যাব যে এই জায়গায় যে জায়গাটার জন্ম হযরত মাওলানা রাইসুল ইসলাম রাসেল ভাইয়ের, আমি আশাবাদী ওই জায়গাটিতে অন্তত কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের তরবিয়াত, ইসলামের তরবিয়াত উনি জীবিত থাকতেও মরণের পরেও এই এলাকায় চলতেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আলেমদের কিছু দায়িত্ব আছে, শুধু আলেম হলেই হবে না। আলেমের দায়িত্ব হচ্ছে প্রচার করা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটি অক্ষর হয় তাহলে গোটা পৃথিবীতে যদি না পারেন, পরিবারে পৌঁছান, ইউনিয়নে পৌঁছান, থানায় পৌঁছান, জেলায় পৌঁছান, রাষ্ট্রে পৌঁছান, বিশ্বে পৌঁছান। এইভাবে কোরআনের আয়াত, কোরআনের কথা পৌঁছাতে পৌঁছাতে গোটা দুনিয়া, গোটা পৃথিবী মদিন মদিনায় পরিণত হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমরা দোয়া নেওয়ার জন্য কোনো গাজা বাবার কাছে যাব না, কি বলেন আপনারা? কি যাব? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন টুনটুনা টুনটুন। কথা বলেন না কেন? কথা না বললে আমি বুঝি কি? কথা বলেন ঠিক কি না? কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। টুনটুনা টুনটুন, এই গ্রুপ জোরে বলুন তো আছে না নাই? আবার কি জানেন, যে যান খাজা আশিক গান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে প্রাণ খাজারে তোর তরে। আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ দয়ার সান্ধু, হে পাক সুবহান আমি তার আশিক গান, হে পাক সুবহান আমি তার আশিক গান। এই পাপীর নাম খাজা বাবার আশিক রূপে হোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। টুনটুনা টুনটুন। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে ভাইরা আমার, বাবাজি আমার, গানটা করছে, গানটা খায়, সে তো নিজেই পথভ্রষ্ট। ও আল্লাহ চিনাবে কেমনে, ও রসুল চিনাবে কেমনে, ও কোরআন চিনাবে কেমনে, ও কিতাব চিনাবে কেমনে, ও মাদ্রাসা চিনাবে কেমনে? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে পেতে হলে, রসুল পেতে হলে, আল্লাহ ওয়ালা যারা, ওদের কাছে আপনাকে আমাকে যাবার দরকার জোরে বলুন আছে না নাই? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেহেতু সময় কম আমি তাড়াহুড়া লাগাচ্ছি, শেষ করে দিব। আল্লাহ পাক বলেন, আলা
বলবেন না। আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, সুবহানাল্লাহ, জোরে বলুন। আলা মানে সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া, যারা আমার আউলিয়া, আমার ভাইরা এবার কাল লাগান। আউলিয়া কোরআন ছাড়া না কোরআন আওলা? কথা বলেন না কেন? আউলিয়া কোরআন আওলা না কোরআন ছাড়া? যার কাছে কোরআন নাই, যার কাছে নামাজ নাই, যার কাছে দিন নাই, আমার ভাইরা যে মদ খেয়ে রাস্তার কিনারায় মেশিন মরে গিয়ে বলে চাচা মিয়া ছাড় দাও 3 গ্লাস মাইরা দেই, এরা জীবনে আল্লাহর ওলি হতে পারে না। এরা হচ্ছে বর্তমান জামানার সব চাইতে বড় দাজ্জাল। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার কাল লাগান। আজকে অনেক বড় আশা করে এসেছিলাম, যেহেতু আমার সর্দ বড় ভাই হযরত মাওলানা রাইসুল ইসলাম রাসেল ভাইয়ের এলাকা, যেহেতু দেশটা স্বাধীন, আজকে তাফসীর হবে স্বাধীন, কিন্তু ভাইয়েরা আমার আবহাওয়া শেষ হওয়ার কারণে আমার ভাইরা সম্ভব হচ্ছে না। আমি আপনাদের জন্য দোয়া করে গেলাম, আমি সকলের জন্য দোয়া করে গেলাম, দোয়া চেয়ে গেলাম। আমার ভাইরা আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের পথে, ইসলামের পথে আমাকে সহ সকলকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।